আপনার নামে যখন রক্ত ঝরছে বছরের পর বছর ধরে, আপনার নামে যখন খুনোখুনি হচ্ছে, আপনার নামে যখন গোটা দুনিয়ার মুসলমানরা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, আপনার নামে যখন এই শান্তিপূর্ণ মেহনতটাও পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে, আপনার নামে যখন দেশে দেশে ফিতনা নৈরাজ্য, যেই ফিতনা হলো হত্যার চাইতো জঘন্য, কোরআনে নাই যে ফিতনা হত্যার চাইতো জঘন্য, আপনার নামে ফিতনা ছড়া যাচ্ছে, আপনার ন্যূনতম যদি ইজ্জত থাকে, ন্যূনতম যদি বিবেক থাকে, ন্যূনতম যদি গায়রত থাকে, আপনি নিজের ইমানের দাবিতে, হায়ার দাবিতে, লজ্জার দাবিতেই নিজের পথ ছেড়ে ইস্তেফা দিবেন। এই দেশে যদি 14 কোটি মুসলমান থাকে, 18 কোটির মধ্যে 90% মুসলমান, তো 90% নাই গেলাম, ধরলাম 13-14 কোটিও যদি ধরি, তাহলে যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশে স্বাধীনতার 53 বছর পরও এত বেশ্যাখানা, এত পতিতালয় আইনি ভাবে কিভাবে খোলা থাকে? যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশে মদের বারের লাইসেন্স গুলো আজও কেড়ে না নিয়ে কিভাবে থাকতে পারে? যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশের হাটে ঘাটে, মাঠে, অলিতে গলিতে, সড়কে, সব জায়গায় ভাস্কর্যের নামে, মূর্তির নামে এগুলো দিয়ে পুরো দেশটাকে রহমতের ফেরেশতা যাতে আসতে না পারে, এর জন্য কিভাবে ব্যবস্থা করতে পারে? যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশের অর্থনীতির ভিত্তি সুদ দ্বারা কিভাবে পরিচালিত হতে পারে? যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশে 1400 আলেমকে নিয়ে বছরের পর বছর কারাগারে কিভাবে ফেলে রাখে? যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশে মা বোনের ইজ্জত নিয়ে কিভাবে ছিনিমিনি খেলতে পারে? যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশে আমার ভাইয়ের রক্তে টঙ্গীর মাঠকে কিভাবে লজ্জিত করতে পারে? দাওয়াত তাবলীগের মেহনত ছিল এমন একটা মেহনত যেইটা নিয়ে কারো কোনো আঙ্গুল তোলার কোনো সুযোগ ছিল না। এই মেহনত ইসরায়েলেও চলে, আমেরিকায়ও চলে, এমনকি যেখানে সাধারণভাবে মুসলমানদের কোনো দল মেহনত করতে পারবে না ওইখানেও চলে। ইসরায়েলে নিজে দেখে এসেছেন এমন একজন আলেম, বাংলাদেশের নাম বললে চিনবেন, তিনি বলেছেন, নিজে দেখেছি তাবলীগের 3-3টা মার্কাজ আছে ইসরায়েলের ভিতর, ফিলিস্তিনেরই আনা, এক ইসরায়েলের ভেতরে 3-3টা মার্কাজ আছে। কারণ ইসরায়েলের নাগরিক মানে সবাই ইহুদি তা না, ইসরায়েলের মধ্যে মুসলমানও আছে, যদিও সংখ্যাটা কম, সংখ্যাগরিষ্ঠ হল ইহুদিরা। এইরকম মেহনতের মধ্যে পর্যন্ত এখন এমন ঝামেলা সৃষ্টি করেছে যে দাওয়াতের নামে মানুষ হত্যা করতে হচ্ছে। এই সবগুলোর পেছনে আবার মূল কলকাঠি নাড়ছে কয়েক শ্রেণী। এক নম্বর হলো মিডিয়া। এই মিডিয়ার ফাজিলগুলোরা যতদিন শায়েস্তা না করবেন, অতদিন মানুষ আসলে বাস্তবতাই বুঝতে সক্ষম হবে না। সেটা কিভাবে? এই বিগত দিনগুলোতে প্রথম হলো রেল স্টারদের মূল পাপটা কি ছিল? মূল পাপ ছিল এখানে ওরা এক একটা ন্যারেটিভ দাঁড় করানো, ওই ন্যারেটিভটা সরকারের হাতে তুলে দিত তথ্য সন্ত্রাস ঘটাতে, এরপর সরকার শুধু ওইটারে মাঠে ময়দানে প্রয়োগ করতো। যেমন ওরা ন্যারেটিভ দাঁড় করিয়েছে, হুজুর মানুষ মানে একটু মৌলবাদী, আর একটু দিন কায়েমের কথা বললে, ইসলাম বিজয়ের কথা বললে পুরোই জঙ্গিবাদী। আর আপনার সন্তান আগে অন্য লাইনে ছিল, এখন গার্লফ্রেন্ড ছেড়ে দিয়েছে, গান বাজনা ছেড়ে দিয়েছে, নামাজ রোজা ধরেছে, পর্দা পশিদার মধ্যে থাকে, বিভিন্ন অপসংস্কৃতিতে দূরে থাকে, তাহলে বুঝতে হবে, সন্দেহ করতে হবে সে জঙ্গি হয়েছে। প্রথম আলোতে আপনার সার্চ করলেও পাবেন, এই নামে রিপোর্টও হয়েছে, আপনার সন্তান দিয়েছে। তো ওরা এভাবে নর্মালাইজ করতো, জাতির চেতনার মধ্যে বিষ ঢোকাতো যে হুজুর মানি একটু বাঁকা চোখে দেখবা। ওই দেখেন না, রাজাকারের সিনেমা বানালো, এখানে হুজুর একটা দেখালো। 71-এ কয়টা রাজাকারের মুখে দাঁড়িয়ে ছিল, কয়টার গায়ে সুন্নতে যাওয়া ছিল, কিন্তু রাজাকার মানি হুজুর মানুষ এবং একটু মুরব্বী টাইপের মানুষ, গায়ে সুন্নতি জামা আছে, মাথার মধ্যে তার টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে। এই চেতনাগুলো মিডিয়াগুলোই তো দাঁড় করিয়েছে। তো ওরা রাস্তা খুলে দিত আর সরকার সেই রাস্তা ধরে জুলুম চালাতো। এখন দেখবেন আমি এই কথাটা সবগুলো মিডিয়াকে টার্গেট করে বলছি। মিডিয়া মানে এই যে আমাদের ওয়াজের মিডিয়া না, এই মিডিয়া মানে ওই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যারা আছে, আল্লাহর ওয়াস্তে আপনারা জুবায়েরপন্থী আর সাদপন্থী এই গাঁজাখুরি শব্দ ব্যবহার করা বন্ধ করেন। সাদপন্থী ভার্সেস জুবায়েরপন্থী এভাবে দ্বন্দ্বটা দেখানোর চেষ্টা করা হয়। বিভিন্ন দলের মধ্যে গ্রুপিং থাকে না, ওই টাইপের একটা গ্রুপিং, যে সাদপন্থী ভার্সেস জুবায়েরপন্থী। কিসের সাথে কি? পান্তাবাতে ঘি। সাদ সাহেব কি বাংলাদেশের লোক? আরে বাংলাদেশের লোক, তিনি কি বাংলাদেশের আমির? ওরাও কি বলে তিনি বাংলাদেশের আমির? না, ওরা বলে তিনি বিশ্ব আমির। তার মানে সাদ সাহেব একজন আন্তর্জাতিক ব্যক্তি, ভালো কথা। জুবায়ের সাহেব কি? জুবায়ের সাহেব কি আন্তর্জাতিক ব্যক্তি না বাংলাদেশের একজন ব্যক্তি? আচ্ছা, তিনি কি বাংলাদেশের তাবলিগ জামাতের বর্তমান আমির? না। বর্তমানে তাবলিগ জামাতের কি একক কোন আমির আছে নাকি?
যদি না থাকে তাহলে জুবায়ের পন্থী মানে কি? সাদপন্থী মানে বুঝায় সারা দুনিয়াতে যারা সাদ সাহেবের অনুসরণ করে। জুবায়ের পন্থী বললে কি বুঝাবে? আফ্রিকায় যারা তবলিগ করে এদের কয়জন জুবায়ের সাহেবরে চিনে? মিডল ইস্টে যারা তবলিগ করে কয়জন জুবায়ের সাহেবরে চিনে? আরে ইন্ডিয়ার মধ্যে যারা তবলিগ করে কয়জন জুবায়ের সাহেবরে চিনে? তাহলে কিসের সাথে আপনি কিসের তুলনা দিচ্ছেন? আপনি যদি বলেন, একদিকে বললেন ট্রাম্পপন্থী আর একদিকে বললেন আলী হাসান ওসামা পন্থী, মানেটা কি? কই ট্রাম্প আর কই আলী হাসান ওসামা? আলী হাসান ওসামা বাংলাদেশের একজন বক্তা, আর ট্রাম্প হলো দুনিয়ার এখন পর্যন্ত সবচাইতে বড় শয়তানের লিড দেওয়া দেশ আমেরিকার পাগলা বা আধা পাগলা প্রেসিডেন্ট এখনো পর্যন্ত। তো এখন কার সাথে কার তুলনা হচ্ছে? তুলনা তো দেওয়া যায় সমজাতীয় গোত্রে। তাহলে শব্দ বলা যেতে পারে সাদপন্থী ভার্সেস সুরাপন্থী, আলমী সুরাপন্থী বা ওলামাপন্থী, এই টাইপের বললে তাও একটা চলে। কিন্তু ওরা শব্দ কি বলে? সাদপন্থী ভার্সেস জুবায়ের পন্থী। আরে জুবায়ের পন্থী যদি বলতাই, মানে এই শব্দ বলা ঠিক না, তাও যদি বলো সঙ্গে তেল ওয়াসিফ পন্থী বলো, অথবা তাদের দেশীয় কোনো গুন্ডা এরতেজা একটা ছিল, আওয়ামী লীগের চামচা, অনেকে থাকতে পারেন দলের চামচারে তো কেউ ভালো চোখে দেখে না। ওই যারা দল করে এরাও যারা বেশি চাটাচাটি করে, বেশি তোষামোদি করে, এদেরকে পছন্দ করে না। যে ওই দলের বড় বড় নেতাদের পক্ষে কিতাব পর্যন্ত লিখেছে, ইতিমধ্যে তার খাট কাঁপানোর ভিডিও ভাইরাল হয়ে গেছে। এইরকম নিকৃষ্ট চরিত্রের লোক যদি বলে এখন ইরতেজাপন্থী, ওয়াসিফপন্থী ভার্সেস জুবায়ের পন্থী, তাও চলে। কিন্তু সাদপন্থী ভার্সেস জুবায়ের পন্থী বলার মানেই হলো মিডিয়া মানুষের সামনে এটাকে একটা গ্রুপিং হিসেবে দেখানোর চেষ্টা করে, বিষয়টা নর্মালাইজ করার চেষ্টা করে, এবং দুই গ্রুপ থাকলে বন্ধ করে দাও দুইটা। যেমন আজকে এই যে হামলা নিয়ে আজকে যা হচ্ছে, আমার ব্যক্তিগত একটা পর্যবেক্ষণ, আপনি একমত নাও হতে পারেন, সমস্যা নেই। আমার ব্যক্তিগত একটা পর্যবেক্ষণ হলো, ওরা যে হামলা করেছে, এক নম্বর এটা পরিকল্পিত হামলা, এটা কাকতালীয় কোনো ঘটনা না। এটাকে যে মিডিয়াগুলো সংঘর্ষ বলছে, ওরাও সন্ত্রাসের সহযোগী। এটা কোনো সংঘর্ষ না, এটা একতরফা আক্রমণ। সংঘর্ষ ভিন্ন জিনিস, একতরফা আক্রমণ ভিন্ন জিনিস। একতরফা আক্রমণ যারা করে ওদেরকে সন্ত্রাসী বলে, আর সংঘর্ষ যদি হয় এখানে দুই পক্ষের কাঁধেই দোষ চাপানো যেতে পারে। এইটা দেখিয়ে লাভ কি হয়েছে? এক শ্রেণীর বড় সুশীল, একেবারে তসলিমা নাসরিন থেকে শুরু করে আমাদের বাংলাদেশের অনেক ব্যক্তি, আমি নাম নিতে চাই না, যাদের অনেকে শ্রদ্ধাও করে, ভালোবাসা অনুসরণও করে, এরা বলছে তাবলিগি বন্ধ কইরা দাও, ইস্তেমাই বন্ধ কইরা দাও, দুই গ্রুপেই খতম কইরা দাও, ব্যাস মাথাও নাই, মাথা ব্যথাও নাই। আমার কাছে মনে হয় ওরা আসলে মাঠ দখলের জন্য যায় নাই, কারণ ওরাও জানে গুটি কয়েক মানুষ মিলে এত মানুষের মোকাবেলা করা সম্ভব না। কারণ যেদিকে অধিকাংশ আলেম আছে, আর এই দেশের মানুষ এখনো পর্যন্ত ওলামায়ে কেরামের কথাই বেশি শুনে থাকে, তো সব মসজিদ থেকে, সব মাদ্রাসা থেকে ওলামায়ে কেরাম যদি একসঙ্গে ডাক দিয়ে টঙ্গীর মাঠে ছুটে যায়, ওরা তো ইঁদুরের গর্তে গিয়েও পালানোর জায়গা খুঁজে পাবে। তাহলে ওরা জানে মাঠ দখল করে গায়ের জোর দিয়ে টিকাতে পারবে না, কারণ ওদের পুরো বাংলাদেশে সব লোক জমা করলেও এক ঢাকা, নারায়ণগঞ্জ আর গাজীপুরের লোক যদি দাঁড়ায়, ওদেরই তো ঠেলা সামলাতে পারবে না। তাহলে দখল করতে যায় নাই। তাহলে কেন গিয়েছে? আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ আগেই বলেছি যে আমার মন বলে যে ওরা গিয়েছে যে আমি তো খাইতে পারবো না রে দোস্ত, আমার খাওয়া লাগবে না, কিন্তু আমি খাবো না, তোরাও খাইতে দিব না। মানে কি? যে একটা যদি লড়াই করি, তাহলে লড়াই করলে যে এখন যা করেছে, পুলিশ ঘোষণা দিয়ে দিয়েছে সেখানে সব মিশে, টঙ্গীর মাঠে কেউ ঢুকতে পারবে না, কেউ না, না আমি, না আপনি, না সে, কেউ ঢুকতে পারবে না। এমনকি ঢুকতে তো পারবে না, আশপাশে গিয়েও সভা সমাবেশ, মাইকের ব্যবহার, কোনো কিছু করতে পারবেন না আপনারা। এইটাই ওদের সফলতা। কারণ কোনোভাবে যদি ওরা বাংলাদেশে বিশ্ব ইজতেমাটা বন্ধ রাখতে পারে, এই যে কয় মাস পরে তো ইজতেমা, বেশি দিন বাকি নাই, মারপিট হওয়ার নতিজা তো এটাই, যা তারাজা তা সাকাত, যখন দুইটাই সাংঘর্ষিক অবস্থা লাগে, দুইটাই বাদ, তো বলবে যে এই বছর ইজতেমা হতে গেলে মারপিট হবে, ঠিক আছে, এই বছর ইজতেমা বন্ধ, আগামী বছর বন্ধ, পরের বছর বন্ধ। তাহলে বিশ্ব ইজতেমা কি হওয়া লাগবে না? হওয়া লাগবে। কোথায় হবে? এই দেশে যদি বন্ধ হয় তাহলে আরেক দেশে হবে। এখন সেই দেশ যদি ইন্ডিয়া হয় তাহলে তো কথাই নাই, তাহলে তো ওদের দখলে একদম একচ্ছত্র রাজত্ব চালানোর চেষ্টা করবে। আর নরেন্দ্র মোদীজির সাথে ওদের এমনি একটু মহাব্বত না, খালি ব্যবসায়িক সম্পর্ক আছে, এরকম তথ্য উপাত্ত আছে। আর যদি আরো বহু ওদের কোনো ফেভারের দেশে ফেলে তাও সুবিধা, কারণ এত বছর ধরে বিশ্ব ইজতেমা এক জায়গায় হয়ে আসছে, হঠাৎ করে এটা পাল্টালে দিন শেষে বিজয়টা তাদের পক্ষেই যাবে, তাদেরই সুবিধা হবে। তো ওরা চায় না যে এটা এককভাবে দখল করবে, কারণ এটা ওদের সাধ্যের কথা না, কিন্তু ওরা চায় খাবে না, কাউরে খাইতেও দিবে। কিছু দুষ্ট বন্ধু থাকে, আপনি খেতে বসেছেন, বলবে দোস্ত আমারেও দে, বলবে না বেটা তোরে দিব না, একদম থুথু দিয়ে দিবে আপনার সামনে।
থুতু দিবে কেন? কারণ ওর থুতুওয়ালা খাবার কি আপনি খাবেন? আপনার তো রুচিতে আসবে না। আপনি বলবেন দা এটা খাবোই না, ও আস্তে করে নিয়ে ওর থুতুই খাবে, কি সমস্যা আছে? অথবা এটা পরিষ্কার করে নিয়ে সুন্দর মতো খেয়ে নিবে। এই ফাজিলরা চাচ্ছেই এটা দ্বন্দ্ব লাগিয়ে মানুষকে বুঝাবে যে আসলে তাবলীগের মধ্যে গ্রুপিং ঢুকেছে, সুতরাং আপাতত স্টপ থাক, দুই গ্রুপকে শান্ত করে দাও। যারাই বলছে যে আপাতত দুই গ্রুপকে শান্ত করে দাও, মুমিনরা ভাই ভাই তাদের মধ্যে বোঝাপড়া করে দাও, এরাও সবগুলা গুন্ডামি সহযোগী।